ধর যখন দুটো ট্রেনের লাইন ক্রস করে, মানে ধর ট্রেন লাইন বাঁকা না, বাট দুটো ক্রস করছে। দুটো ট্রেন লাইন যখন ক্রস করছে, দুটো ট্রেন ক্রস করছে, ওদের লাইনগুলো যখন ক্রস করছে, যে মাঝখানে জায়গা তৈরি হচ্ছে, ওটাই কিন্তু আসলে কারোর ছবি না, শুধুমাত্র শুধুমাত্র সামান্তরিকের ছবি। যদি এই ছবিটাকে আমি ঘুরিয়ে ভাবি, যদি ঘুরিয়ে ভাবি, তাহলে মানে এটা ছিল, আমি যদি এটাকে ঘুরিয়ে ভাবি তাহলে কি হবে দেখ বিষয়টা। শুধুমাত্র এই ভিডিওটা বোঝার জন্য, অর্থাৎ এই উপপাদ্যটা বোঝার জন্য ভিডিওটা ক্লিক করেছিস, শুধু তাদের না, যারা সাজেশন চাইছিস তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ক্লাস 9-এ প্রথম পরীক্ষাতে যে 5টা বা 6টা উপপাদ্য আছে না, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এটা। এছাড়াও আরও আছে যেগুলো আসবে পরপর, কিন্তু এটা জানতে গেলে তোদের ক্লাস 8-এর কিছু বেসিক নলেজ জানতে হবে। ক্লাস 8-এর কিছু বেসিক, যেটা প্রথমে বলবো, দেন এটাকে সলভ করব। এবার এটা আমি তোদের কিন্তু মুখস্থ শেখাবো না, কারণ আমার যদি বলিস ম্যাথের প্রতি ভালোবাসা কী কারণে এসছে, প্রথমে এসেছিল মুখস্থ করে। কিন্তু আমি এমন একটা টিচার পেয়েছিলাম, যে টিচার এই উপপাদ্য আমাকে শিখিয়েছিল একদম ডিফারেন্ট পদ্ধতিতে। মানে তোকে যদি বলি এইভাবে, যে ক্লাস 9-এ, মানে ক্লাস 9-এ আমার যাত্রা না, ক্লাস 8-এ ম্যাথে ফেল করতাম, মানে ক্লাস 7 পর্যন্ত। কিন্তু ক্লাস 8-এ গিয়ে একজন টিচার পেয়েছিলাম স্কুলের, সত্যি মানে এই উপপাদ্য ওই স্যারের কাছে শেখা। মানে বইতে একটা নিয়ম থাকতো, আমাকে বলতো যে তুই বাড়ি থেকে করে আলাদা নিয়মে, মানে আলাদা প্রসেসে করে আয়, কারণ একটা অঙ্ক শুধুমাত্র একটা পদ্ধতি সলভ হয় না, আরও ডিফারেন্ট পদ্ধতি থাকে। তো তোদের আমি এটার জন্য তোদের বইয়ের পদ্ধতি দেখাবো, কিন্তু এর পরেরগুলো থেকে, যাতে তোরা এটা কিন্তু তোরা বইয়ের সাথে ম্যাচ করাতে পারবি, কিন্তু এর পরেরগুলো থেকে চেষ্টা করব যে তোদের ওই পদ্ধতি শেখাবো যেটা আমাকে স্যার শিখিয়েছিল। কারণ এই ডিফারেন্ট কিছু তোরা শিখলে তবে কিন্তু এগুলো নিজে থেকে সলভ করতে পারবি। আর এটা করতে পারলেই এই চ্যাপ্টারে যেগুলো এক্সট্রা থাকে, মানে প্রয়োগ থাকে, ওগুলো অনায়াসে সলভ হয়ে যাবে। তো তার জন্য না বেসিক জানতে হবে কিছু। দেখ, প্রথমে বলি, এই চ্যাপ্টারের জন্য, শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য তোদের একটা জিনিস জানা দরকার, যে সামান্তরিক। আর কিছুই না। যদি কোনো ভাবিস চতুর্ভুজ, ধর একটা চতুর্ভুজ, কোনো প্রকারে যদি বিপরীত, মানে একদম, মানে যদি বলি ট্রেন লাইনের পাত ভাবি, দেখ ট্রেন লাইনের দুটো পাত থাকে, তো এটা এর বিপরীতে আছে। তো সেইভাবে ধর যখন দুটো ট্রেনের লাইন ক্রস করে, মানে ধর ট্রেন লাইন বাঁকা না, বাট দুটো ক্রস করছে, তো সেই হিসাবে যদি দেখি, দেখ আমি যদি এই চিত্রটার কথা ভাবি, ধর এটা একটা ট্রেন লাইন, মানে ট্রেনের যে লাইন, এই ট্রেনটার, এবং একইভাবে ধর এটাও একটা ট্রেনের লাইন, যেটা এইভাবে ক্রস করছে দুটো ট্রেন। তো তখন আমরা কি দেখতে পাচ্ছি, একটা একটা কেমন, এটা বোর্ডে এঁকেছি না, তো এই কারণে আর কিছুই না, বলে সমতলিক, মানে বোর্ডটা প্লেন, তাই সমতলে এঁকেছে যেহেতু, এটা সমতলিক একটা চিত্র বা ছবি, যেটার এটার সাথে এটা সমান্তরাল। তো যেটা বলছিলাম, এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছিস না, যদি আমি শুধু এতটা জায়গার কথা ভাবি, যদি এতটুকু জায়গার কথা ভাবি, এই যে ছবিটা তৈরি হচ্ছে, যার ক্ষেত্রে বিপরীত যেগুলো দেখতে পাচ্ছি, বাহু যেটাকে বলা হয়, এরা পরস্পর সমান্তরাল, এটার সাথে এটা এবং এটার সাথে এটা। কারণ আমি ট্রেন লাইন দিয়ে বললাম, দুটো ট্রেন লাইন যখন ক্রস করছে, দুটো ট্রেন ক্রস করছে, ওদের লাইনগুলো যখন ক্রস করছে, যে মাঝখানে যে জায়গাটা তৈরি হচ্ছে, ওটাই কিন্তু আসলে কারোর ছবি না, শুধুমাত্র শুধুমাত্র সামান্তরিকের ছবি। তো এখানে সামান্তরিক বলতে কি, বিপরীত যে বাহুগুলো একটা চতুর্ভুজের ক্ষেত্রে যদি সমান্তরাল হয়, তখনই কিন্তু ওটা সামান্তরিক। এখন এটা হলে না, কিছু কিছু জিনিস ফিল আপ হয়, মানে কিছু জিনিস আরো ঢুকে যায় ওর মধ্যে, যেগুলো অনায়াসে ঘটে যাচ্ছে। কি কি? প্রথম তো একটা জিনিস হয়, সেটা হলো এটা আর এটা, মানে এই যে দুটো বিপরীত বাহু, এরা শুধু সমান্তরাল না, এটা আবার সমানও। একইভাবে এটা আর এটাও শুধু সমান্তরাল না, এরাও কিন্তু সমান। আর আমরা এতদিন এগুলো পড়ে এসেছিলাম, আর তোরা ক্লাস 8 এগুলো করেছিস, ক্লাস এই 6-7 থেকে চলে আসছিস।
আজকে এগুলো প্রমাণ করব, ঠিক আছে? এগুলোকে প্রুভ করব যে আমাদের যে কথাগুলো শিখিয়ে দিয়েছিল ওগুলো আদতে কি সত্য, সেটা এই উপপাদ্য প্রমাণ করে দেবে, ঠিক আছে? তার সাথে আরও কিছু মিক্স আছে, চল উপপাদ্যটা দেখি, তবে কিন্তু বুঝতে পারবি। আর তার জন্য একটা বলতে পারিস চকলেট জিনিস জানতে হবে, মানে চকলেটের মতো একটা ছোট্ট জিনিস জানতে হবে। দেখ, ধর এরকম ব্যাপার, ধর দুটো ট্রেনের লাইন, মানে যে পাথটা, ধর ট্রেনের পাথ যেটা, ধর একটা ট্রেনের লাইন। এখন এটাকে যদি আমি একটা সরল রেখা ভাবি, তো সেক্ষেত্রে কি হবে দেখ, ধরি সেক্ষেত্রে ধর একজন এখান থেকে কেউ ক্রস করছে, ধর এখান থেকে কেউ হেঁটে ক্রস করছে, কেউ ধর এখান থেকে হেঁটে ক্রস করছে, তো সেক্ষেত্রে এখানে একটা লাইন তৈরি হবে না? ধরো কোনো দিকে বাঁকেনি, না হেলে দুলে এখানে এটাকে ক্রস করছে, ট্রেন লাইনটাকে ক্রস করছে। এটা করতে পারে, সে এইভাবে করতে পারে, সে এইভাবে করতে পারে, সে কিন্তু এইভাবেও করতে পারে। কিন্তু যদি ক্রস করে তাহলে একটা দারুণ জিনিস হয়, সেটা দেখ, ভালো করে দেখ। এটা তাহলে আমি জিনিসটাকে একটু ভালো করে আঁকছি, জিনিসটা দেখ, যেটা বললাম এই দুটো লাইন, এখন এরা ক্রস করেছে এই লাইনটা, মানে এই লাইনটা দুটোকে ক্রস করেছে। তাহলে দেখা যায় এটার সাথে, মানে এই যে কোণটা তৈরি হচ্ছে না, এই কোণটার সাথে এই কোণটা সমান, এবং যে লোকটা যে পথ দিয়ে হেঁটে গেছে না, তার মানে ভালো করে দেখ, দুটো কোণ লোকটা যে হেঁটে গিয়েছে তার দুপারে তৈরি হয়েছে না। তো এই কারণে এই দুটো কোণকে, মানে যেহেতু একে অপর অন্তরে তৈরি হয়েছে না, তাই বলা হয় দুটো কোণকে, অর্থাৎ এই কোণটাকে এই কোণের একান্তর কোণ, একান্তর কোণ। আর কেউ যদি একান্তর হয়ে যায় তখন তারা সমানই হয়ে যায়, অর্থাৎ এই দুটো কোণের মান সমান। এবারে কেউ বলতে পারে এখানেও তো হয়েছে, তো এই জায়গাতেও তো কোণ তৈরি হয়েছে এইখানে, এবং এই যে লোকটা পাস করেছে, তাহলে এখানেও তো একটা কোণ তৈরি হয়েছে, তাহলে কি এরা সমান না? অবভিয়াসলি এরাও সমান, এবং এরাও কিন্তু একান্তর কোণ। আমি আর বেশি কিছু বলবো না, এখানে আরো কিছু বলা যায় কিন্তু আজকে বলবো না, ওটা পরের অন্য ক্লাসে বলবো। তো যতটা আমাদের এই উপপাদ্যটা সলভ করার জন্য দরকার আমরা ততটাই বলবো। এখন দেখ, উপপাদ্য কাকে বলে আমি এটা আসছি না, কারণ এগুলো ক্লাস 8 থেকে শুরু হয়েছে, তাই আমি ওই ডিটেলসে যাচ্ছি না। এখন তোকে এখন এটাকে সলভ করতে হবে। প্রথম দেখ যেটা দেওয়া আছে, মানে এখানে কি দেওয়া আছে বলতো, ভালো করে দেখ কি দেওয়া আছে, এই লেখাটা না, তো এই লেখাটাকে ওরা বলে একটা সংক্ষেপে, মানে যদি তোকে বলি, তোরা যে ভূগোলে করেছিস, ভূগোলে ভূমিকা, ভিত্তি, মানে ভিত্তির মধ্যে তোরা অনেক কিছু ঢুকিয়ে দিস, ভূমিকার মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দিস। তো এই যে ছোট্ট 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 যে আমরা এক একটা শব্দ পাচ্ছি, তো এইখানে যেটা দেওয়া আছে তাকে ছোট্ট করে ম্যাথামেটিশিয়ানরা বলে প্রদত্ত, প্রদত্ত। তো প্রথমে আমরা যেহেতু এটাকে ভাষায় পড়ে করতে পারবো না কোনোভাবে, ফার্স্ট তোকে ছবি আঁকতে হবে, কারণ তোর চোখের সামনে যদি কোনো ছবি দিয়ে দেওয়া হয় তুই ওটা পড়ে বেশি মানে সহজেই বুঝতে পারবি। তো এখানে দেখ একটা সামান্তরিক দেওয়া আছে, দেখ বলেছে একটি সামান্তরিকের, তো তার মানে কি আমাকে একটা সামান্তরিকের ছবি আঁকতেই হবে, ঠিক আছে? তো পাশে আঁকছি আমি, কোনো চিন্তা নেই। ধর এটা একটা সামান্তরিক, এবারে দেখ এখানে তো আরেকজন এসে আর একটা সামান্তরিক আঁকতেই পারে, মানে কেউ এলো এখানে, এসে সে আর একটা অন্য সামান্তরিক এঁকে দিল ধর, তো সেই কারণে আমাকে দুটো থেকে আলাদা করার জন্য নিশ্চয়ই নামকরণ করতে হবে। তো ধর এটার নাম এ বি সি ডি, ওকে। এবার দেখ পরে কি বলেছে, এবারে পরে কি বলেছে, প্রতিটি কর্ণ, আচ্ছা কর্ণ তো জানিস মহাভারতের না, আমি এখানে বলতে যাচ্ছি কর্ণটার কথা, অর্থাৎ এই যে কোণগুলো আছে না, এই কোণ আর এই কোণ, দেখ চারটে কোণ আছে, ভালো করে দেখ, এই কোণের যে পয়েন্টটা আর এই পয়েন্টটা তো যোগ হয়ে আছে, ওটা ছাড়া এমনকি এটা এর সাথে তো যোগ হয়ে আছে, ওটা ছাড়া এমন আর কি মানে দাগ হতে পারে যে এর সাথে যোগ হয়নি, মানে এই দুটো পয়েন্ট এর সাথে যোগ হয়ে আছে, মানে বি আর ডি কথা যদি ভাবি এর সাথে যোগ হয়ে আছে। কে এমন আছে বলতো যে এখানে নেই? সেটা হলো আর কেউ না, এই এ আর সি। আবার যদি এইভাবে ভাবি, ধর
এটার সাথে এ যোগ হয়ে আছে এবং বি এর সাথে কিন্তু সিও আছে, কিন্তু ডি নেই। তো সেক্ষেত্রে এখান থেকে যে দাগটা হবে, অর্থাৎ এই যে সরল একটা দাগ হবে, ওটা আর কিছুই না, ওটা হলো কর্ণ, এবং যেটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, এবারে তো আমাদের কর্ণের কথা উল্লেখ করেছে, আমরা এঁকে দিয়েছি একটা কর্ণ। তো ধর আমি এটাকেই আঁকলাম, কেউ চাইলে এটাকেও টানতে পারে। তোরা কি চাস ওটাকে টানি? চল, আমি ইচ্ছে করে করছি ওটা, চল ওটাকেই বরং করি। যে দেখ, ভালো করে দেখ, এটাকে মুছে দিলাম। ঠিক আছে, ভালো করে দেখ জিনিসটা, এটা হচ্ছে সামান্তরিকটা, এবং আমি ধর ইচ্ছে করে বলছি এটা হলো সেই কর্ণটা, মানে দুটো কর্ণ আছে, আমি যে কোনো একটাকে নিয়ে চলছি। ঠিক আছে, বইতে এইভাবে আছে তাই আমি করলাম না, কারণ তোদেরকে ডিফারেন্ট ভাবে করতে শিখতে হবে। ঠিক আছে, এবার দেখ, তাহলে তাহলে যে দুটো যদি ভাবি না, সামান্তরিক আকারের কাগজ আছে একটা, এবার যদি কেউ কোনাচ কোনাচ ধর মুড়ে দিল, ধর আমি যদি দেখাই, দেখ এখানে এটার সাথে এটাও তো সমান্তরাল, এবং এটার সাথে এটাও তো সমান্তরাল, তো এটাও তো সামান্তরিক। তো যদি যে কোনো কোণা, মানে যদি এরকমভাবে মুড়ে দিই, আমি ধর দুটো কোণা নিলাম, নিয়ে মুড়ে দিলাম, দাঁড়া দেখাচ্ছি বিষয়টা, মোড়, দেখ তাহলে তাহলে আমাদের এইরকম একটা ত্রিভুজ তৈরি হলো না? এবং যদি এভাবে ভাবি, এই দিক থেকে এটাও একটা ত্রিভুজ না? এবং এরা দুজন, মানে এই দুটো ত্রিভুজ সব দিক থেকে সমান, এবং যেটাকে সংক্ষেপে বলে সর্বসম। তো আমাকে দেখাতে হবে যে এই যে দুটো ত্রিভুজ এরা সর্বসম, মানে সব দিক থেকে সমান। তো দেখ, আমাদের ছবি থেকে এটা আঁকেছি, এবং আমাদের যেটা করতে হবে এই জিনিসটা, এটাকে আমাদের প্রমাণ করতে হবে, এবং আমাদের যেহেতু প্রমাণ করতে হবে না, তো আমরা লিখি, চল প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। দেখ কত টাইম লাগছে, দেখ কত টাইম লাগছে। তো এই জন্য এটাকে অতটা তোরা মানে বড় করে না লিখে সংক্ষেপে লিখতে পারিস, সংক্ষেপে লিখতে পারিস। দেখ, এটাকে সংক্ষেপে লিখতে পারিস প্রামাণ্য। দেখ একটা জফলা দিলাম, বাকি সব মুছে গেল, মানে এই একটা কথাই কিন্তু তোর বাকি পুরো মানেটা বুঝিয়ে দিচ্ছে। তো আমাদের বলে এখানে কি প্রমাণ করতে হবে? প্রথম তো দেখতে পেলাম একটা সামান্তরিক, যার প্রথম এটা পড়লাম, পড়ে দিলাম কর্ণ টানতেই হবে, আর টেনে দিলাম, ছাড়। এবং আমাদের প্রমাণ করতে হবে যেটা 1 নম্বরে বলেছে, কি বলেছে? এই দুটো ত্রিভুজ সর্বসম। এখন যেহেতু প্রদত্তটার আমরা কথায় আসি না, অর্থাৎ এখন কি দেওয়া আছে সেটা লেখার পালা। ভালো করে দেখ, ছবিটা দেখে আমরা যেটা বুঝবো ওটাই এখানে লিখবো, ছবিটা দেখে যেটা বুঝবো ওটাই লিখবো, আদার্স কিচ্ছু লিখবো না। এখন ছবিটা দেখে তোরা বল কি দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি ABCD একটা চারকোনা একটা ছবি, ওটা লিখবি না? ABCD বলে দিয়েছি না সামান্তরিক, আর আমি তো ওইভাবে এঁকেছি। তো লেখ ABCD হলো, এবারে দেখ ভালো করে এই জিনিসটা বুঝবি, কিন্তু অনেকে লেখে না কিন্তু এটা। এখানে তোকে কি ছবি আঁকতে বলেছে কেউ? বলেনি তো, বাট তুই ইচ্ছে করে এঁকেছিস না। এই কারণে সবাই বলে যে এই জায়গাতে আমি যেহেতু ইচ্ছে করে নিজের ইচ্ছে মতো আমি ছবি এঁকেছি, তাই আমি যেহেতু এটাকে ধরে নিয়েছি না, তো ফার্স্ট শুরু কর ধরি দিয়ে। ধরি ABCD একটি একটি সামান্তরিক, একটি সামান্তরিক। আর একটা জিনিস যেটা আমি দেখলাম, যে এই সামান্তরিকের AC একটা কর্ণ, ছবি থেকে বুঝতে পারছি। এখন আমি ওটাকে পারলে লিখে দিতে পারি, বা তুই এখানে থামাতে পারিস, কারণ প্রথম জিনিসটা যেটা পড়েছিস ওটা থেকে যতটা আসে ওটা যাবে প্রদত্ততে। তো প্রথমে তো সামান্তরিকের ছবি, তাই ওটা আমি এঁকেছি। ঠিক আছে, এরপরে ভালো করে দেখ, তো প্রতিটি কর্ণ, মানে এই যে কর্ণটা আমি টেনেছি ইচ্ছে মতো করে, তো এটা কিন্তু এই এর মধ্যেই ছিল, তাই এখানে তোরা লিখতেই পারিস। চল লিখে দিব, ধর এবং 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 মানে আমাদের এই দুটোকে প্রমাণের জন্য আমি এটাকে হেল্প নিয়েছি না, আর সেটা পুরোপুরি এটা পড়ার পরে, তাই এটা প্রদত্তই যাচ্ছে। ঠিক আছে, তো এবং
ভালো করে দেখ, এখানে অনেকের প্রশ্ন থাকে যে কেন আমি এই জিনিসটাকে এখন প্রদত্তে লিখছি। একটা অঙ্কন বলে বিষয় থাকতো, কিন্তু অঙ্কনটা কখন হয় জানিস? যখন তোর প্রশ্নে যা দেওয়া থাকবে বা যেটা উল্লেখ করে দেবে এবং সেটার বাইরে তুই কিছু ভাবতেই পারছিস না, মানে ওটা সলভ করার জন্য তুই ওর ভিতরে থেকে মানে কিছু করতেই পারবি না, তোকে আদার্স মানে বাইরে থেকে কিছু করতে হবে যাতে করে তুই কাজ করতে পারবি। তাই সেসব ক্ষেত্রে কিন্তু প্রমাণ ইউজ করা মানে অঙ্কন ইউজ করা হয়। আর এখানে যেহেতু আমার দেওয়া আছে, তাই সেজন্য আমি এটাকে অঙ্কনে আর রাখবো না, আমি ডাইরেক্ট এটা প্রদত্ততে ঢুকিয়ে দেবো, কারণ দেওয়া আছে এটা। এবং এসি হলো হলো কর্ণ। মাথায় ঢুকেছে ব্যাপারটা? এবার দেখ প্রামাণ্য, অর্থাৎ যেটা করতে হবে আমাদের, কি করতে হবে। 1 নম্বরে কি দেওয়া আছে? এই দুটো ত্রিভুজ, এটা আর এই ত্রিভুজটা সর্বসম। মাথায় রাখিস, পরীক্ষার হলে যদি এরকম পেন রাখিস, ব্যাস ওখানে কেটে দেবে। তোদের এই ছবিগুলো পরীক্ষার হলে পেন্সিল আর স্কেল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? সেভাবে বুঝে আঁকবি। তো সেই জন্য বলি, দেখ এই ত্রিভুজটা সর্বসম না? সর্বসম কথাটাকে এখানে আরো সংক্ষেপে লেখা যায়। যেমন আমরা প্রশ্নকে বোঝাই, যেরকম বলি, তোকে যদি বলি প্রশ্ন, তাকে আমি এই চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি। তেমনভাবে আমি যদি বলি সর্বসম, সর্বসম যে কথাটা, সর্বসম যে কথাটা, এটাকে লেখা হয় এইভাবে, সমান এটা, আর এর মাথায় একটা ঢেউ চিহ্ন দিয়ে দিবি, এবং যেটা হচ্ছে সর্বসম, এবং যেটা বোঝায় এটা সব দিক থেকে সমান, ঠিক আছে? তো দেখ, তার মানে আমাদের কি দেখাতে হবে? দুটো ত্রিভুজ সর্বসম, মানে এই ত্রিভুজটা, অর্থাৎ নাম কি? এ বি সি। এ, এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, আর এ ডি সি, আর ত্রিভুজ এ ডি সি, এরা দুজন সর্বসম। সমান না, সর্বসম। আর 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। দেখ ওটা আমি একটু আগে বলেছিলাম শুরুতে, এবং যেটা প্রমাণ করতেই দিয়েছি কিন্তু, ঠিক আছে? তো দেখ বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তো বিপরীত বাহু দেখ না কে আছে, এটার কথা যদি ভাবি, এর বিপরীতে এ আছে আর এর বিপরীতে এ আছে, তো এটা সমান দেখাতে হবে। তার মানে 2 নম্বরে কি লিখবো? এ বির সাথে কাকে দেখাতে হবে সমান? ডিসি কে বা সিডি কে, যা খুশি বলতে পারিস। ও আর একটা জিনিস দেখাতে হবে, এডির সাথে বিসি সমান। এটা ছাড়াও আর একটা জিনিস দিয়েছে, বিপরীত কোণগুলির মানে সমান। মানে এই কোণটার অপোজিটে মানে বিপরীতে মানে সম্মুখে কে আছে, ভালো করে দেখ, যদি কেউ এখানে থাকে তো সে তার সামনাসামনি কাকে দেখতে পাবে? একদম অপোজিটে, নিশ্চয়ই এটাকে। এবং যে এইখানে থাকবে সে তার অপোজিটে কাকে দেখতে পাবে? নিশ্চয়ই এ, যেখানে এ আছে সে দেখতে পাবে এটাকে। তো আমাদের দেখাতে হবে এটার সাথে এটা সমান, আর এটার সাথে এটা সমান। মানে আমাদের 3 নম্বরে দেখাতে হবে, এটা একটু বড় অঙ্ক, ঠিক আছে? তোদের পরীক্ষায় দেয় কীভাবে বলছি, এটাকে একটু অন্যভাবে দেয়। প্রথম দেয় যে এটা করো আর এটা করো, অথবা দেয় এটা করো, এটা করতে হবে না, কিন্তু এটা করো। মানে তোদের দুভাবে দিতে পারে, হয় এটার সাথে এটা অথবা এটার সাথে এটা। আর যেগুলো মানে বেশিরভাগ স্কুলে এটাই করে। আর খুব অল্প সংখ্যক স্কুল আছে যেখানে 3টেই দিয়ে দেয়, মানে গরুর মতো খাটায় ওখানে, ঠিক আছে? কিন্তু এটা বুঝলে আর কিন্তু তোকে গরুর মতো খাটতে হবে না, তোর মাথায় থেকে যাবে জিনিসটা। দেখ 3 নম্বরে কি করতে হচ্ছে, 3 নম্বরে এটার সাথে সমান, অর্থাৎ এ বি সির সাথে এ ডি সি, ঠিকই তো বললাম, এর সাথে এটা সমান, এটা দেখাতে হবে, এখনো দেখাইনি আমি কিন্তু। ও আর একটা দেখাতে হবে কি, এটার সাথে, অর্থাৎ বি এ ডির সাথে বি সি ডি, এই দুটো সমান, এটা কিন্তু আমাদের দেখাতে হবে। এতক্ষণ পর্যন্ত যা করলাম এটা এখানেই লেখা ছিল, আর যেটাকে ছবির আকারে এনে আমি বিস্তারভাবে লিখে দিলাম। এবারে
মেন কাজ। এখন দেখ এখানে যা দেওয়া আছে না, মানে এই ছবি থেকে যা দেওয়া আছে, এখান থেকে আমি অনায়াসেই একটা ভাবনা চিন্তা করে নিতে পারবো। যখন তুই ভাবনা চিন্তা করতে পারবি না, তখনই কিন্তু অঙ্কনের মানে পথে পা বাড়াবি। বাট এখানে আমি ভাবনা চিন্তা করতে পারছি, কারণ এখানে যা দেওয়া আছে এটা দিয়ে আমি এটাকে করে দিতে পারবো অনায়াসে। ঠিক আছে, তো এই কারণে এখানে অঙ্কন বলে কিছু আসবে না, ডাইরেক্ট আমরা ঝাঁপিয়ে যাব প্রমাণে। দেখ ভালো করে দেখ, প্রমাণ প্রমাণ। তো তার জন্য আমি পাশের ছবিটা এঁকে নিচ্ছি, আবার ওপারে আছে ওটাকে এপারে এঁকে নিচ্ছি। এ বি সি ডি, আর এটাই ছিল আমাদের কর্ণটা। ওকে, দেখ ভালো করে দেখবি, আমাদের প্রথম দেখাতে হবে এটা এটা সর্বসম না। তো দুটো ত্রিভুজ কখন সর্বসম হয় এটা তো জানা আছে নিশ্চয়ই, বিভিন্ন শর্ত থাকে যেটার জন্য সর্বসম হয়। তো আমি ওই শর্তটা আর বলবো না আজকে, কারণ ওগুলো অনেক দিন থেকে মানে ক্লাস 7-8 থেকে আছে, তাই ওগুলো বলে আর ভিডিও বেশি বাড়াবো না, ডাইরেক্ট প্রমাণে চলে যাই। চল দেখ, এই দুটো ত্রিভুজ থেকে আমি কি দেখতে পাই, এটা আর এটার মধ্যে কে কে, এ বি সি এই ত্রিভুজটা, ও এডিসি এডিসি এর মধ্যে এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা বিভিন্ন শর্ততে ভাবতে পারি, কিন্তু তোদেরকে আমি একটু আগে একটা জিনিস শিখেছিলাম। দেখ আমাদের জানা তো এটা যে এটার সাথে এটা সমান্তরাল, হ্যাঁ কি না? তুই যদি একটু বাড়িয়ে ভাবিস, ধর এই লাইনটাকে একটু কেউ বাড়িয়ে ভাবছে, ধর এইটা, আর এটাকে একটু বাড়িয়ে ভাবছে, ধর এটা, ভাবতেই পারে। ব্যাপারটা হলো তার মানে এটা আমাদের একটা ছেদক না, মানে দুটো লাইন সমান্তরাল, আর একজন কুট করে কেটে চলে গেছে, তার মানে এখানে এই কোণটা আর এই কোণটা সমান না। দাঁড়া, এটা না, এটার সাথে এর লাইনের অপোজিটে যেটা আছে, মানে অপোজিট বলবো, ওটা ভুল, অপোজিট না, মানে একান্তরে আছে যেটা, এটা হলো এটা না, হ্যাঁ কি না? একটু আগে দেখালাম, ভালো করে দেখ, একটু আগে দেখেছিলাম এটা, একটু আগে যেটা দেখালাম, এই যে কোণটা যেটা বোঝালাম, এটা যদি ছেদ করে দুটো লাইন এরকমভাবে আছে, মানে এইভাবে যদি ভাবি আমি, তো সেক্ষেত্রে কি হবে, এটার সাথে এটা সমান। আবার কেউ বলতে পারে এটার সাথে এটা সমান। এবার দেখ ভালো করে, তার মানে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি যে এই দুটো ত্রিভুজের মধ্যে কমন মানে কিছু ব্যাপার আছে, সেটা হলো এটার সাথে এটা সমান। তার মানে এখানে লিখতে পারি কোণ, এর নাম এই ত্রিভুজটা যেহেতু প্রথমে লিখেছি, তাই এর যে কোণটা অর্থাৎ এটা বিসিএ, বা কেউ এ সি বি লিখতেই পারে, এ সি বি, এটা কেমন সম্পর্কে, একান্তর। একান্তর কার সাথে, এটার সাথে, অর্থাৎ ডিএসি, অর্থাৎ ডিএসি। এবারে এটা লিখে কি ছেড়ে দেবো না, এই ভুলটা প্রায় স্কুলে মানে প্রায় ছাত্রছাত্রী করে দেখেছি আমি, তো সেখানে দেখেছি এটা যে করে না, মানে এটা লিখে দিল, তো এটা তোরা বুঝে করেছিস, কিন্তু এটা কোত্থেকে আসছে তোকে এখানে লিখে দিতে হবে, এটা কি কারণে আসছে। প্রথমত এর কারণটা কি, কারণ আমি যেহেতু এই দুটোকে দেখাচ্ছি না, তোকে একটুখানি কারণ বললাম না, যে এই দুটো লাইন সমান্তরাল, আর এটা যদি একদম কেটে চলে যায় মানে ছেদ করে, তখন এটা হয় না, তো ডাইরেক্ট লিখে দে এডি এডি, ওর সাথে এই বিসিটা কি সমান্তরাল, এর চিহ্নটা এরকমভাবে দেখানো, সমান্তরাল চিহ্ন এইভাবে দেখানো হয়। ও ও একজন কেটে গেছে, কে, এসি, এসি হলো ছেদক। এবারে ভালো করে দেখ, দুটো ত্রিভুজের মধ্যে একটা কমন ব্যাপার আছে, সেটা কি ভালো করে বুঝতে হবে। দুটো ত্রিভুজের মধ্যে কমন ব্যাপার হলো এই যে বাহুটা না, এটা, এই যে বাহুটা দেখ ভালো করে দেখ, এই ত্রিভুজটারও দেখ একটা বাহুর নাম এই এসি, এমনকি এই যদি ত্রিভুজটা ভাবি এরও একটা বাহুর নাম কিন্তু এই এসি, মানে কমন না ওটা, এই জন্য বলা হয় এসি হলো
এসি হলো সাধারণ বাহু, সাধারণ বাহু। এবারে এটা ছাড়াও আরো কিছু কারণ আছে। দেখ, যদি ছবিটাকে কেউ এইভাবে ঘুরিয়ে ভাবে, মানে আমি যদি তোকে দেখাই, এখানে যদি পসিবল আমি দেখাচ্ছি তোকে, দেখ জিনিসটা দেখ ভালো করে দেখ। যদি এই ছবিটার কথা ভাবি, এইটার কথা, এটার কথা, এটাকে ধর, কপি করলাম, দাঁড়া, দেখ, দাঁড়া, দেখ ভালো করে দেখ। যদি এই ছবিটাকে আমি ঘুরিয়ে ভাবি, যদি ঘুরিয়ে ভাবি, তাহলে মানে এটা ছিল, এটা ছিল, আমি যদি এটাকে ঘুরিয়ে ভাবি তাহলে কি হবে দেখ জিনিসটা দেখ। তো যদি ভালো করে কেউ লক্ষ্য করে দেখবে এটার সাথে, মানে এই জিনিসটা এটার সাথে এটা সমান্তরাল, এবং এখানে এ আবার ছেদ করেছে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান না? তো যদি আগের ছবিটাকে ভালো করে দেখি, এটাকে, তার মানে বলতে পারি এটাকে যেহেতু ঘুরিয়ে দিয়েছি আমি এইভাবে, তার মানে এটা আর এটা যেহেতু সমান্তরাল, কারণ সামান্তরিক তো, তাহলে এটার সাথে এটা সমান হবে না? ভালো করে দেখ, এক্ষুনি বললাম কিন্তু এটার সাথে এটা সমান। এটার নাম কি? বিএসি। আর এটার নাম কি? এসিডি। দেখ তো ওটাই কি না? দেখ, বিএসি আর এসিডি, এটাই হচ্ছে না? তো দেখ ভালো করে দেখ। এবারে এবার দেখ, এটা বলছিলাম, দেখ এই জিনিসটা দেখ, তার মানে এটার সাথে এটা সমান আমি বলে দিলাম এইভাবে। তো কি লিখতে পারি? এটা অর্থাৎ বিএসি, বিএসি সমান কি রকম সম্পর্কে? একই কিন্তু, একান্তর, একান্তর কার সাথে? কার সাথে? ওটা এই কোণের সাথে, অর্থাৎ এসিডি, এসিডি যার সাথে সমান। এবার তোকে আগের মতোই কারণ লিখতে হবে। কারণটা কি বল? আমি যেহেতু এটাকে সমান্তরাল দেখেছি, অর্থাৎ এবি আর সিডি, এবি আর সিডি এটা সমান্তরাল, আর কে ছেদ করেছে? সেই একই, একই মদন ছেদ করেছে। নাম কি? এসি। ও ছেদক, ছেদক এসি। মাথায় কিছু ব্যাপারটা? তো যদি এটাকে ভাবিস না, দুটো ত্রিভুজের মধ্যে তিন ধরনের আমি কমন জিনিস পেয়ে গেলাম। একটা, এটা দেখতে পাচ্ছি কমনটা কি? কোণ, মানে অ্যাঙ্গেল। আর এটা কমন কি? বাহু, অর্থাৎ সাইড। আর এটা থেকে দেখতে পাচ্ছি আর একটা সম্পর্ক, সেটা হলো অ্যাঙ্গেল। আর এই তিনটেকে মিক্স করে আমি যদি বলি, তার মানে যে সম্পর্কটা হচ্ছে, তোরা বুঝতে পেরেছিস, ওটার দ্বারা দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। মানে আমি লিখতে পারি এটা ত্রিভুজ, এখন এইগুলোকে দেখে আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি আর আর এ ডি সি, এরা সর্বসম। দেখ সমান চিহ্ন ছিল, বাট আমি সর্বসম দিলাম এখন। এবার তোকে কারণটা লিখতে হবে। কারণটা কি? কারণ কোন শর্ত হলো এখানে? এখান থেকে পেলাম এ, এখান থেকে পেলাম এস, এখান থেকে পেলাম এ, মানে সর্বসমতার, সর্বসমতার, দেখ প্রত্যেকটা জিনিসের কারণ থাকতে হবে, এই কারণ আছে যেহেতু ওকে কারণটা লিখে দিতে হবে, ঠিক আছে? তো লেখ সর্বসমতার, এখানে যে প্রথম আছে এ, কেউ চাইলে, কেউ চাইলে ধর, ধর কে এই লাইনটাকে আগে লিখেছে এবং তারপরে দুটো কোণ দেখেছে, তার মানে কেউ ধর দেখালো প্রথমে এস কে, তারপরে এ কে, তারপরে এ কে, সে লিখে দেবে এস এ এস, এইভাবে লিখতে পারিস। আর আমি যেহেতু দেখিয়েছি প্রথমে অ্যাঙ্গেল, তারপরে বাহু, তারপরে কোণ, তাই লিখে দেবো এ এস এ শর্তানুসারে বা শর্ত অনুযায়ী, শর্তানুসারে। মারে হয়ে যাচ্ছে সাড়েটা। এবারে ভালো করে দেখ, তার মানে দুটো ত্রিভুজ সর্বসম। এখন এই লেখাটা কোথায় ছিল বল? এই লেখাটা তো তোরা আগে কোথায় দেখেছিস?
এই লেখাটা কিছুক্ষণ আগে আমি এখানে লিখেছিলাম। দেখ, এই যে এবিসি আর এডিসি, আর এখনো পর্যন্ত আমি ওটাকে দেখিয়ে দিয়েছি। তো যেহেতু প্রামাণ্যতে থাকবে কিছু, সে জিনিসটা যদি তোরা কিছুটা প্রমাণ করার পরে পেয়ে যাস, তার মানে প্রামাণ্য জিনিস তুই পেয়ে গেছিস, তার মানে ওই জিনিসটা প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, আর তোকে এগোতে হবে না। তার মানে এটা কত নম্বর ছিল? 1 নম্বর, আর সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। মানে লিখে দেবো, মানে আমরা এখানে লিখে দেবো যে 1 নম্বর প্রমাণিত। প্রমাণিত। এবারে শুধু প্রমাণিত বললে হবে না কিন্তু এখনো, কারণ তোর জন্য আরো দুটো অপেক্ষা করে আছে, যাদেরকে কিন্তু এখনই তোরা প্রমাণ করে দিতে পারবি। দেখ, দুটো ত্রিভুজ সর্বসম হলে না, তার বিপরীত বাহুও সমান হয়ে যায় এবং বিপরীত কোণগুলো সমান হয়ে যায়। এটা একদম পুরো বেসিক জিনিস। তো এইখানে আমি বলতে পারি, ডাইরেক্ট বলতে পারি, ভালো করে দেখ, ভালো করে দেখ। এই ছবিটা তো আমি পরে পেয়ে যাচ্ছি, ভালো করে দেখ। আগে এটাকে নি, এই ছবিটাকে নি পড়ো, কারণ ওটার কাজ লাগবে। দেখ, ওহো, এটা না, দেখ ছিল কোনটা? এটা দেখ, ভালো করে দেখ। এটা ছিল, এটা ত্রিভুজ। আচ্ছা, কপি। এবারে দেখ, যদি এটাকে ভালো করে দেখি আমি, দেখ এই যে যেটা এতক্ষণ মধ্যে দেখলাম, ওখান থেকে আমরা কিন্তু 1 নম্বর প্রমাণ করে দিয়েছি। তাই আমি লিখতে পারি এখন এটার সাথে, দেখ এটা যেহেতু, দাঁড়া, দেখ ভালো করে দেখ, এই ত্রিভুজটা যেহেতু আর এই ত্রিভুজটা, মানে দুটো ত্রিভুজ যে আলাদা করছি, এরা দুজন সর্বসম। তোদের কিন্তু প্রত্যেকটা পেজে ছবি আঁকতে হবে না, তোরা একটাই ছবি আঁকবি। আমি বোঝানোর জন্য এতগুলো ছবি আঁকছি পরের পেজ পেজে। তো এখানে এই ত্রিভুজটার এটা যেটা ভরে দিয়েছে আর খালি রেখেছি, দুটোর মধ্যে একটা মিল পেয়েছি, দুটো সর্বসম। তার মানে যারা সমান তাদের বিপরীতে যারা আছে তারাও সমান। সেটা কোণ হতে পারে, বাহু হতে পারে। এবার দেখ, এই কোণটা আর এই কোণটা সমান ছিল না, তার মানে এর অপোজিটে যে আছে অর্থাৎ এই মদন, আর এর অপোজিটে যে আছে অর্থাৎ এই মদন, দুজন সমান। তো আমরা ডাইরেক্ট লিখে দেব যে সর্বসম যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এদের অনুরূপ বাহু। অনুরূপ বাহু, বা কেউ বলতে পারে এটা আর এটা কোণ তো সমান। তো তোরা আরেকটা দিক থেকে বলতে পারিস যে এই যে দুটো কোণ অনুরূপ না, দুটো কোণ সমান, এক একের রূপে আছে, তো তাদের বিপরীত বাহু। তো আরেকভাবে লিখতে পারিস, ওটা ভাবে, আর এইভাবে লিখতে পারিস। তো আমি অত বলবো কি, জ্বালাচ্ছি না, তোরা সংক্ষেপে লিখ যে এই দুটো ত্রিভুজ, অর্থাৎ তার ক্ষেত্রে এটা এটা সমান পাচ্ছি, মানে কি এ বি, বলি সরি, এডি, এডি সাথে কাকে পাচ্ছি? এডির সাথে বিসি। ও যদি আরেকভাবে ভাবি, আরেকভাবে যদি ভাবি, দেখ এটা তো পাচ্ছি, আর একটা জিনিস দেখতে পারি। দেখ, আমি যদি দেখি এটা, ভালো করে দেখ, এই কোণটা, যদি এই কোণটাকে দেখি, এই কোণটা এর সাথে আবার এও সমান ছিল না, দুটো কোণ সমান ছিল না, তার মানে এর সামনে যে আছে অর্থাৎ এ, এ আর এর সামনে যে আছে এ, এও কিন্তু সমান। মানে আমি এখানে একসাথে লিখতে পারি এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। তাই দেখ, প্রথমটা যে লিখে দিয়েছি, আর একটা জিনিস পাচ্ছি যে এ বির সাথে, এ বির সাথে এ, মানে কোনটা ডিসি বা সিডি সমান। এবার কারণ লিখতে হবে, কারণ দুটো ত্রিভুজ সর্বসম, যেটা একটু আগে দেখালাম, আর তাদের এরা অনুরূপ বাহু। লিখে দে, সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের অনুরূপ, অনুরূপ বাহু। যার দ্বারা আমরা আর একটা জিনিস পেলাম, সেটা আর কিছু না, এখানে যে লিখেছিলাম 2 নম্বরটা, অর্থাৎ এই 2 নম্বরটা আমরা এখনই কিন্তু দেখে দিতে পারলাম। এইখানে দেখ, এডির সাথে বিসি আর এবির সাথে সিডি, ওখানেও দেখ কি ছিল,
ওখানেও দেখ ছিল, ওখানে ছিল, দেখ এডির সাথে বিসি আর এবির সাথে সি, ধর এটা উল্টে পাল্টে আছে, একই ব্যাপার তো, একই ব্যাপার। ধর তোর থালা তোকে খেতে দিয়েছে, ভাত এপারে মাছ এপারে, তুই ঘুরিয়ে যেপারে খুঁজে নিতে পারিস। তো এখানেও দুটো একই ব্যাপার, তোকে মাছ ভাতই খেতে দিয়েছে, আর তো কিছু না। হয়তো মাছের এপারটা দিয়েছে, মাছের যে বাটিটা এপারে, এপারে নেই, একই ব্যাপার। তো এখানে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি যে 2 নম্বরটা 2 নম্বরটা প্রমাণিত, 2 নম্বর প্রমাণিত। এবারে আর একটা ঝড় আসবে, সেটা হলো এই বাহুটা এর ও আছে, মানে ভালো করে দেখ, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখ, জিনিসটা দেখ ভালো করে দেখ, এই ত্রিভুজটার ক্ষেত্রে একই জায়গায় হয়ে যাচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটাও আছে, অর্থাৎ এসি নামে একজন আছে, এবং এই ত্রিভুজটার ক্ষেত্রেও এসি বলে একজন আছে। অর্থাৎ দুটো বাড়ি যাদের যে পাঁচিলটা সেটা একটাই, এবং যার জন্য অর্থাৎ দুটো বাড়ি যেহেতু সমান, পুরো একই জায়গায় বসে আছে, তার জন্যই কিন্তু এর সামনে, অর্থাৎ এই ত্রিভুজের এর সামনে যাকে দেখতে পাচ্ছে, অর্থাৎ এটা কি, আর এই ত্রিভুজের যেহেতু এও আছে, তো এর সামনে যাকে দেখতে পাবে সেটার কে, কেউ না, সেটা হলো এটা, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা অন্য কালিতে দেখায় বড়, যেটা হলো এই কোণটা, এই কোণটা, ঠিক আছে। এরা দুজন সমান, অর্থাৎ এটার সাথে এটা সমান, এবং এরার অন্য কোনো কারণের না, যেহেতু দুটো কমন। আর আমি দেখ এইখানে, এইখানে জায়গাটা তুই ভালো করে দেখিস, এইখানে এসি সাধারণ বাহু ছিল না, এবং এরা দুজন সমান হওয়ার জন্য কিন্তু এটা এসছে, এটা এসছে, এবং একইভাবে এটা যেহেতু এখানে ছিল, অর্থাৎ এসিটা দুটোর ক্ষেত্রে আছে, তাই আর একটা জিনিস আসছে, সেটা হলো, সেটা হলো দাঁড়া, সেটা হলো এইখানে দেখ, সেটা হলো যে এই দুটো কোণ সমান, মানে নাম কি, এ ডিসি। দেখ আবার দেখতে পেলাম না, আবার আবার আমরা লিখতে পারি, আবার এ বিসি ও এর সাথে এ ডিসি, অর্থাৎ এটা এটা সমান। এরও কারণ কিন্তু একই, অর্থাৎ এটাকেই তোরা এখানে কপি করে দিবি না, এই ভুলটা করবি না, কারণ সর্বসম ত্রিভুজের এরা কিন্তু অনুরূপ কোণ, বাহু না, তাই এটাকেই লিখবি। বাট এখানে অনুরূপ বাহু আছে না, ওটাকে লিখবি অনুরূপ কোণ। এরা বাহু ছিল তাই বাহু লিখেছি, বাট এটা তো কোণ, দুটো সর্বসম ত্রিভুজের, তাই এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এটা লিখবি। মাথায় ঢুকেছে ব্যাপারটা? অর্থাৎ এই লেখাটাই কপি হবে, বাট বাহুর জায়গাতে কোণ হবে। এবং এই জিনিসটার দ্বারা এটা দেখ কোথায় ছিল, দেখ এই জিনিসটা ছিল এইখানে, এটা ছিল এইখানে, দেখ দুটো কোণ সমান। এবারে আর একভাবে যদি দেখি, আমাদের দেখাতে হবে এই জিনিসটা, যে এটার সাথে কোনটা রে, আরে দেখালাম কোনটা, দেখালাম এটার সাথে এটা সমান, ঠিক আছে, কিন্তু আমাদের আর একটা জিনিস দেখাতে হবে কি, এটার সাথে আবার নাকি এটা সমান, এবং এটাই এখানে মেন ভেদ। কিন্তু এটা যদি কেউ মিস করে যাস, পুরোটাই পুরো ভুল দিয়ে দেবে, ঠিক আছে। এখানে পার্ট মার্ক কিছুগুলো দেয়, কিছুগুলো পার্ট মার্ক দেয় না। তো এই জিনিসটা করা কিন্তু মেন কাজ। একটা তো পেয়ে গেছি, আমাদের নর্মাল ফুট্টুবাজিতে করে ফেলেছি, সেটা হলো কি এটার সাথে এটা সমান, তো ওটাকে ফার্স্ট লিখে দিচ্ছ, তারপরে বাকিটা করছি। তো এটা তো পেয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত কি আমি প্রমাণিত লিখতে পারবো? পারবো না, পারবো না, কারণ একটা জিনিস দেখাতে পেরেছি, আমি তো আর একটা জিনিস দেখাতেই পারিনি। আমি তো এটার সাথে এটা সমান এখনো দেখাতেই পারিনি। একটা কাজ কর, আমি এই ছবিটাকে আবার নিচ্ছি, কারণ এটার উপর আমি এত কারুকার্য করলেও এটাকে তোরা ভালো করে বুঝতে পেরেছিস, তাই এই ছবির উপরে বোঝালে তোরা একদম ক্লিয়ারলি বুঝে যাবি। দেখ দেখ এটাকে যদি নিই আমি, এই ছবিটাকে, তো এটাকে কপি করলাম, এবারে পরের পেজে দেখ, ভালো করে দেখ, এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি, এই কোণটা, এই কোণটা, এটা সমান, ঠিক আছে।
তুই ভালো করে দেখ, যদি আমি এটার কথা ভাবি, এই কোণটা দুটো কোণকে জুড়ে তৈরি হয়েছে না? দুটো কোণ যারা পাশাপাশি আছে, মানে পাশাপাশি গায়ে লেগে আছে, তাদেরকে জুড়েই বড় তৈরি হয়েছে না? মানে ভাব, যদি এরকম ভাবে, এরকম ভাব, কি করে দেখাই, ধর এটা, ধর এই জিনিসটা, এখানে দেখ, এই মাঝখানে দেখ এটা আছে, আর দুদিকে দুটো কোণ তৈরি হয়েছে, দুটো দিকে দুটো কোণ তৈরি হয়েছে এর দুপাশে। এবং যদি এটাকে সরিয়ে নিই, দেখ পুরোটা হবে না। মানে আমি বলতে পারি, আমি এখানে কি বলতে পারি যে এই যে কোণটা না, অর্থাৎ বি এ ডি, এটা সমান এটা যোগ এটা, অর্থাৎ এখান থেকে এটা নাম কি বিএসি যোগ এটা, অর্থাৎ সিএডি। এবারে মেন জিনিস, এখনো পর্যন্ত আমরা দেখিয়েছি এটার সাথে এটা সমান, তাই যেখানে এটা লেখা থাকবে তার জায়গাতে আমি একে বসাতে পারি। তো দেখ, এটার নাম কি বিএসি, তাই ওই জায়গাতে আমি এর নাম বসাবো, অর্থাৎ এসিডি। তো বিএসি যেখানে আছে ওখানে বসিয়ে দিচ্ছি এসিডি, যোগ চিহ্ন দিয়ে দিলাম যেমন আছে। এবার দেখ, এর সাথে যে সমান তাকে আমি এর জায়গাতে বসাতে পারি। তো এর সাথে কে সমান? এ, তার মানে এর নাম যেটা লেখা থাকবে যেখানে, আমি সেখানে এর নাম লিখতে পারি। একটু আগে দেখালাম, যেহেতু এরা দুজন সমান, তাই এর নামের জায়গাতে আমি একে লিখছি, অর্থাৎ এ সি বি। এটা যেহেতু সিএডি, অর্থাৎ এটার সাথে এটা সমান, তাই এর নামের জায়গাতে আমি এটাকে লিখলাম। এবং এটার কারণটা তো এক্ষুনি চলে এলো, দেখ একটু আগেই আমি করলাম এখানটায়, দেখ একটু আগে করলাম। আরে কোথায় গেল? এই যে একটু আগে দেখানো হলো, আর এটা না, সরি, এই জিনিসটা একটু আগে দেখানো হয়েছিল। এটা দেখ, এটার সাথে, অর্থাৎ এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, আর এটার সাথে এটা সমান। এখানে দেখ লেখা আছে এই দুটো পয়েন্টে, তাই ওখান থেকে আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি জিনিসটাকে। এটার জায়গাতে এটা বসে দিলাম, এটার জায়গাতে এটা বসে দিলাম। এখন তুই ভালো করে দেখ, এসিডি মানে এটা, অর্থাৎ এই কোণটা। এবারে এসিবি, অর্থাৎ এসিবি মানে এই কোণটা। দুটোকে যোগ কর, মানে জুড়ে দিলে পুরোটা হয় না, এই পুরোটা, তার নাম কি বিসিডি। তো লেখ, এটা হলো বিসিডি। তো কি দেখালি বলতো এখানটায়? এখানে দেখতে পারলি যে বিএডি এটা হলো বিসিডির সাথে সমান, মানে এই বিএডি বিসিডির সাথে সমান। আর এটা লেখা ছিল কোথায়? দেখ, এটা ছিল লেখা এইখানে, এই জায়গাতে দেখ, এটা লেখা ছিল বিসিডি আর বিএডি, এবং এটা তো একটু আগেই করেছি, এবং এটাও এক্ষুনি দেখিয়ে দিলাম। তাই আমরা এখানে লিখে দিতে পারি এই জায়গাতে যে এটা প্রমাণিত, অর্থাৎ 3 নম্বর প্রমাণিত। আর এখানে আমাদের ভিডিও শেষ, আর প্রমাণ করাও শেষ।